চ্যানেলে তো এখন বাজছে 7:30। তো আপনাদের সবাইকে গুড মর্নিং। কাল রাতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিলো। 2 মিনিট ফোন দেখছি, 3 মিনিট ফোন দেখছি, দেখতে দেখতে এইভাবে করতে করতে কখন রাত 2-3টে পর্যন্ত ফোন দেখে নিয়েছিলাম, বুঝতেই পারিনি। তো যাই হোক, আজকে রাতে দেরিতে ঘুমাবার ফলে সকালে তাড়াতাড়ি উঠতেও পারিনি। তো আজ আমার মর্নিং ওয়াক বা দৌড়তে যাওয়াটা হলো না। রাতে ঘুমাবার 10টার মধ্যে ঘুমানোই উচিত, কারণ 10টার মধ্যে ঘুমাবার ফলে কী হবে, আমাদের সারা রাত ঘুমটা ভোগও হবে, আর যার ফলে আমাদের সকালে উঠাও হবে, তাড়াতাড়ি উঠতেও পারবো, সেটাও ভালো লাগবে। তো আগনেই দেখতে পাচ্ছেন দারুণ কাদা, বর্ষাকাল, আর জল এখন ছাড়া নেই, প্রতিদিন জল হচ্ছে, তার জন্য কাদার পরিমাণটা বেশি। আর মা নাই, সেন্টার চলে গেছে, মা আমার অঙ্গনওয়াড়ি সেন্টার চলে গেছে, তো তার জন্য তালা মেরেও চলে গেছে। তালা খুললাম, লাইটটা জ্বাললাম, এবার একটু লেবু জলটা খাওয়া উচিত। তো লেবু তো দেখছি একটা আছে, তা শুকিয়ে গেছে। তো যাই হোক, এখানেও দেখছি লেবু নেই, তো লেবু পেরে আনা যাক। লেবু জল তো খাওয়া হয়ে গেল। তো এবার খালি পেটে রসুন খাবো। রসুনের অনেক গুণ নাকি শুনেছি, তো রসুন প্রতিদিন একটা করে খাওয়া উচিত, আপনারাও খান। তো বন্ধুরা, রসুন তো ছাড়া হয়ে গেছে, আজকে একটাই খাবো। তো চা করে দিয়ে গেছে মা, তো চা তো দেখছি পুরো ঠান্ডা হয়ে গেছে, তো চা আর খাবো না। তো ডিম আছে, ডিমটাই খাবো, ডিম সিদ্ধ করেছে। শরীরের পক্ষে ডিম খাওয়াটা খুব জরুরি। আর যেহেতু বেজে গেছে এখন, অনেকটা দেরি হয়ে গেছে, তো আর কিছু খাবো না এখন, খানিক পরে একদম পুরো নাস্তায় করে নেবো। তো ফাইনালি ডিম ছাড়া হয়ে গেছে, আর ডিম খাবো।
তো বন্ধুরা আমার ডিম খাওয়া হয়েছে, সকালে খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিছু বাসন আছে, যে বাসনগুলো পরিষ্কার করে দিই, কারণ মায়ের এসে একটু হেল্প হবে। বাড়িতে আছি তখন একটু হেল্প করাটাই উচিত মায়ের। আপনারা সবাই মায়ের হেল্প করুন। তো বাসন ধুয়ে আর কিছু কাজ নেই, আমি দোকানে বসবো। তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা।